ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। 50 পেরিয়ে 60 বছর, 60 পেরিয়ে 70, 70 পেরিয়ে 80 বছর হয়ে গেল, 80 পেরিয়েছে, 80 বছর পেরিয়ে 86 বছর হয়ে যায়। ওই বয়সে সে আমার আল্লাহর কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য হারা হয় না, ধৈর্য হারা হয় না, নিরাশ হয় না, দোয়া করতে আছেন, দোয়া করতে 86 বছর যখন গেলেন আমার আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওই 86 বছরে গিয়ে আমার আল্লাহ শুভ সংবাদ দিলেন ফাবাশশারনাহু। ও গো ইব্রাহিম শোনো, সেই বয়স থেকে যুবক বয়স থেকে আরম্ভ করি 86 বছর হলো, নিরাশ হও নাই, ধৈর্য হারা হও নাই, আমি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করেছো, অধৈর্য হও নাই, দোয়া করেছো নেককার সন্তানের জন্য। এই 86 বছরে এসে আমি আল্লাহ তোমাকে একজন নেককার সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। পড়ুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم। 5 নম্বর সূরার নাম মায়েদা, সূরা মায়েদা, আয়াত নাম্বার 27। আল্লাহ বলেন, এক কোরবানি যেটা আগামী সোমবারে উদযাপিত হবে, এই কোরবানি আমরা নতুন দিচ্ছি নাকি বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আজকে আমরা সেই সম্পর্কে জানব। কোরবানি মূলত এটা শুধু আমার নবীর সুন্নাহ নয়, সমস্ত নবীদের সুন্নাহ কোরবানি দেওয়া। একবার মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 2 সন্তান, অনেকেই নাম শুনেছেন জেনেছেন, হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ শরীফ থেকে জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যমজ সন্তান হয়, কিন্তু একটা বিধান আমাদের মধ্যে নাই, আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মদী শরীয়তে ছিল না, নাই। যেই বিধান আদম আলাইহিস সালামের বিধানে ছিল, বাবা আদম আলাইহিস সালামের শরীয়তে একটা বিধান ছিল, যেহেতু বাবা আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তাহলে বংশ বিস্তার করার জন্য এক রক্তের সম্পর্কীয় যাদের পারিবারিক সম্পর্ক এক রক্ত থেকে, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক আমাদের শরীয়তে হারাম, কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে এটা জায়েজ ছিল। যেহেতু বাবা আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কোরআনও বলে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তো সেই জোড়ার প্রবর্তন আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। তা আদম আলাইহিস সালামের শরীয়তে এমন একটা বিধান ছিল যে প্রথম জোড়ার ছেলে অথবা মেয়ের সাথে 2 নম্বর অথবা 3 নম্বর অথবা পরের জোড়া ছেলে মেয়ের সাথে বিবাহটা বৈধ ছিল, ওই শরীয়তে এটা জায়েজ ছিল। যদিও বা তারা একই মা বাবার রহম থেকে, একই বাবা মার গর্ভ থেকে আসে, তবুও যেহেতু এর আগে কোনো মানুষ আল্লাহ বানান নাই, সেহেতু ওইটা আল্লাহ ওই শরীয়ত আদম আলাইহিস সালামের শরীয়তে ওইটা জায়েজ রেখেছিলেন, কিন্তু আমাদের শরীয়তে এমনটা হারাম। তো হাবিল কাবিল
আদম আলাইহিস সালামের, আমরা তো আদম আলাইহিস সালামেরই সন্তান, আমাদের আদি পিতা হযরত আদম না, কিন্তু অরিজিনালি আদম আলাইহিস সালামের অনেক সন্তানের মধ্যে দুজন সন্তানের নাম হাবিল এবং কাবিল। তাদের দুজনের তাকওয়া পরীক্ষা চলছে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে এক ভাইয়ের জন্য সুন্দর একটা মেয়ে পছন্দ করলেন, আরেক ভাইয়ের জন্য দেখতে অবয়ব কালো এমন এক টাইপের মেয়েকে আরেক ভাইয়ের জন্য পছন্দ করলেন। যে ভাইয়ের বাগে কালো রঙের মেয়েটি পড়লো, সে বলল না, আমি কালো রঙের মেয়েটিকে আমি বিয়ে করব না, যে মেয়েটা সুন্দর আমি তাকে বিয়ে করব। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম যে কথাটা বললেন, সেই ফয়সালাটা আদম আলাইহিস সালামের ব্যক্তিগত ফয়সালা নয়, এই ফয়সালাটা ছিল কার? আল্লাহর ফয়সালা। এখন আল্লাহ পাকের ফয়সালা ফেলে আদম আলাইহিস সালাম নিজের ব্যক্তিগত কোনো ফয়সালা দিতে পারছেন না। আদম আলাইহিস সালাম বললেন, এক সন্তানকে বললেন, সন্তান তুমি সুন্দর মেয়েটিকে বিয়ে করো। আরেক সন্তানকে বললেন, তুমি কালো মেয়েটিকে বিয়ে করো। এক সন্তান রাজি, আরেক সন্তান নারাজ। যেই সন্তানের বাগে কালো মেয়েটি বলল, সেই সন্তান বলে আমি কালো মেয়েটাকে বিয়ে করতে পারবো না, আমিও সুন্দর মেয়েটিকে বিয়ে করব। বাবা আদম আলাইহিস সালাম কোনো মতে এটা রায় দিতে পারছে না, কারণ রায়টা তো আগেই আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। রায় দিয়েছেন কে? ফয়সালা আল্লাহর দরবার থেকে হয়েছে। এর আগে দুজন ভাই, একজন ভাই পশুপালন করত, আরেকজন ভাই কৃষি কাজ করত। তো তারা আল্লাহ পাক হুকুম দিয়েছেন, তোমরা দুনো ভাই কিছু জিনিস যার যার সামর্থ্যে যাটুকুন পারো আল্লাহর রাস্তায় কুরবানি করো। কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য কি? আমাদের মূল পয়েন্ট কি, সেটা আমরা কোরআন সুন্নাহ থেকে জানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আমরা 5 নম্বর সূরা নাম বলেছিলাম মায়েদা, আয়াত নাম্বার পড়েছি 27 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে কথা হবে। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে ওহী করলেন। বাবা আদম তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে বললেন যে তোমরা দুনো ভাই কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করো। এক ভাই পশুপালন করছে, উনি পশু কুরবানি দিবে। যিনি কৃষি কাজ করছে, তিনি ওই কৃষি জাতীয় কিছু জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। তখন এটা কবুল হয়েছে কি হয় নাই, এটার গ্যারান্টি হিসেবে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, হওয়ার জন্য অটোমেটিক আল্লাহর হুকুমে আসমান থেকে একটা আগুন এসে যার কুরবানি কবুল হবে ওই জিনিসগুলোকে পুড়িয়ে দিত। তাহলে বোঝা যেত যার জিনিস আল্লাহর হুকুমে আসমানি আগুন এসে পুড়ে যেত, তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণিত হতো। বলেন সুবহানাল্লাহ। ওইটা প্রমাণ সাথে সাথে পেয়ে যেত তার কুরবানি কবুল হচ্ছে, কাটা হচ্ছে না, এটা সাথে সাথে প্রমাণ আয়াতে আসবে। এই যে ঘটনা এখন বললাম এটা একটু পরে বলবো, আগে আমরা কোরআনের আয়াতটা দেখি। এই ঘটনা হাজার হাজার লক্ষ বছর পরে এসে আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের এই ঘটনা আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মারফতে। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? কোরআনটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله إنما يتقبل الله من المتقين। আল্লাহ
বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম, ওগো আমার বন্ধু নবী, আপনি সেই বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের ওই ঘটনাকে স্মরণ করে দেখেন। একবার সুবহানাল্লাহ বলেন না। বর্ণনা করে দেন ওয়াতলু আলাইহিম, ওগো আমার পেয়ারা মাহবুব, আপনি বাবা আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে দেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো, আদম আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, তার সন্তান হাবিল কাবিল কুরবানি দিচ্ছেন, তখন তো আমার নবী ছিল না। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, ওগো আমার পেয়ারা বন্ধু, আপনি সেই আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে দেন। বাবারে প্রশ্ন হলো, কোন ঘটনা বর্ণনা করার জন্য হয়তো শুনতে হবে, না হয় দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো চোখে দেখতে হবে, না হয় কানে শুনতে হবে। আপনারা কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দেন। যারা নবীকে মরা বলতে চায়, এখান থেকে একটা মাসালা আমরা বার করছি। আল্লাহ আমার নবীকে বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি সেই ঘটনা বর্ণনা করে দেন। তো বর্ণনা করার জন্য নবী তো তখন জাহিল ভাবে ছিল না। নবী কি আদম আলাইহিস সালামের সময় ছিল না। আল্লাহ বললেন নবী, আপনি সেই ঘটনা বর্ণনা করে দেন। ইযে করবা কুরবানান, তারা যেন কুরবানি দেয়, আপনি তাদেরকে আদম সন্তানের, ওই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাটা শুনে দিন। যখন তারা যখন করবা কুরবানান, যখন তারা দুই ভাই মিলে আল্লাহর দরবারে কিছু কুরবানি দিয়েছিল, তারা দুই ভাই যখন আল্লাহর দরবারে কিছু জিনিস কুরবানি দিয়েছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আছে এদিকে, একটু খেয়াল করেন। ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আমার আল্লাহ কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরি, আর দ্বিতীয় ভাইয়ের কুরবানি আমার আল্লাহ কবুল করে নাই। কবুল না করার পেছনেও কারণ একটা আছে না নাই? বলো না, কবুল না করার একটা কারণ আছে না? এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন না। কলা, যেই ভাইয়ের কুরবানি আমার আল্লাহ কবুল করেন নাই, সেই ভাই যার কুরবানি কবুল করেছে সেই ভাইকে বলল লাআকাতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে হত্যার প্রচলন, হত্যার সূচনা, মানুষ মারার সূচনা আদম আলাইহিস সালামের সন্তানের মাধ্যমে সেই সময় থেকে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনকে খুন করবে, হত্যা করবে, কতল করবে, এক একটা গুনাহের অংশ ওই বাবা আদম আলাইহিস সালামের সন্তানের আমলনামে আল্লাহ তুলতেই থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। যেই ভাইয়ের কুরবানি কবুল করলো, সেই ভাইকে বলল, যার কুরবানি কবুল করেন নাই সেই বলল বাইলা আকাতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কেন রে ভাই, কেন? দুইটা কারণ আমি তোমাকে হত্যা করব। এক নম্বরের কারণ হলো, আমি আমার সুন্দরী বোনকে বিয়ে করতে চাই না, তোমরা বাবা সন্তান মিলে বিয়ে করতে দাওনি। দুই নম্বরে আমার আল্লাহ আমার কুরবানি কবুল করে নাই। কেন? এই দুটি কারণে আমি তোমাকে হত্যা করব। লা আকাতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কওলা, যে ভাইকে হত্যা করবে বলছে, ওই ভাই জবাব দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই জেনে রাখো, তুমি যদিও আমাকে হত্যা করার জন্য যদি হাতটা প্রসারিত করতে পারো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি হাত চালাবো না। তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি আমার উপর আক্রমণ করো, সে আক্রমণ থেকে আমি তোমাকে কোনো প্রতিবাদ করবো না, প্রতিরোধ করবো না, তুমি যা খুশি করতে পারো। তবে জেনে রাখো, তোমার কুরবানি কবুল না হওয়ার পেছনে এটার জন্য আমি দায়ী নই। তিনি জবাবটা দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমার আল্লাহ কুরবানি কবুল করেছেন যার অন্তরে আমার আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরের মধ্যে ছিল, যার অন্তরে তাকওয়া ছিল, ওই ব্যক্তির কুরবানি আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে ভয় নাই, যার অন্তরে লৌকিকতা আছে, মানুষ দেখানোর লৌকিকতা যার ভেতরে আছে আমার আল্লাহ, সেই ব্যক্তির কুরবানি, সেই ব্যক্তির কোন ইবাদত আমার আল্লাহ লা ইতাকাব্বাল কবুল করবে। বলো না কবুল করবে? ওই ইবাদত আল্লাহ কবুল করবে না যে ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, যে ইবাদতের মধ্যে মানুষ দেখানো আছে, যে ইবাদতের মধ্যে মানুষ খুশি করার রিয়া আছে, ওই ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না বলে ডিক্লারেশন দিয়েছেন। শুধু কুরবান বলে নয়, কোনো ইবাদত কবুল করবেন না। যে ইবাদতের মধ্যে তাকওয়া থাকবে না, ওই ধরনের কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত ইবাদত কবুল হবার পূর্ব শর্ত তাকওয়া থাকতে হবে। ওই সন্তান আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিল নামক দুজন সন্তান, এক ভাই আরেক ভাইকে হত্যা করেই দিলেন। নাউযুবিল্লাহ বলেন। দুটি কারণে হত্যা করেছেন। কয়টা কারণ? দুটি কারণে হত্যা করে দিয়েছেন। পৃথিবীতে এর আগে কোনো মানুষ হত্যা হয়নি। আদম আলাইহিস সালামের সেই সন্তান যেই ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছে, সেই ভাই হত্যা করার পরে আফসোসে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আমি এটা কি করলাম, সামান্য বিষয়ের জন্য আমি আমার আপন ভাইকে মেরে ফেললাম, এখন আমি এই লাশটা করি কি? টেনশন করছে, কি করবে বুঝতে পারছে না। আল্লাহর হুকুমে দুটি কাক এক জায়গায় জড়ো হলো। একটা কাক আরেকটা কাককে টুকর মারতে মারতে মেরে ফেলেছে। ওই কাকটা আল্লাহর ইশারাতে, ওই কাক যে কাকটাকে মেরে ফেলেছে সেই কাকটাকে জমিনের মধ্যে কাকের টুকগুলা দিয়ে মাটি করতে গর্ত করে ওই কাকটিকে মাটির নিচে দাফন করে দিয়েছেন। এই ঘটনা আদম আলাইহিস সালামের এক সন্তান দেখলো। দেখার পরে মাথার মধ্যে বুদ্ধি আসলো, একটা কাক যদি কাককে মেরে ফেলার পরে যদি মাটির মধ্যে গর্ত করে যদি কবর দিতে পারে, নিশ্চয় আমাকে এটাই করতে হবে। ওই আদম আলাইহিস সালামের আর এক সন্তান, যেই সন্তান আরেক ভাইকে মেরে ফেলেছে, ওই সন্তানে কিভাবে করে মাটির গর্ত করে ওই ভাইকে মাটির নিচে দাফন দিয়ে দিলেন। সেদিন থেকে মৃত্যু এবং কবরের সূচনা হয়েছে। সেদিন থেকে, এর আগে কোনো হত্যা হয়নি, এর আগে কোনো কবর হয়নি। সেদিন থেকে কবর এবং হত্যার সূচনা হলো। তাফসীরের মধ্যে দেখলাম ওই আদম আলাইহিস সালামের যেই সন্তান এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছিল, যেই ভাই মেরেছিল তিনি হত্যাকারী না, হত্যা করেছে তিনি হত্যাকারী। সেই ব্যক্তিটা যখন মারা গেছে, মারা যাবার পরে তাকেও দাফন করা হয়েছে। কিতাবের মধ্যে পাইলাম ওই মানুষটাকে দাফন করার পরে কিয়ামত পর্যন্ত তিনি জমিনের নিচে নামতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তা নয়, নামতেই থাকবে, তার কোনো নির্দিষ্ট কোনো স্তর নাই। যদিও বা কবর দেওয়ার সময় মনে হয় 3.5 হাত মাটির নিচে কবরটা দিলাম, শোয়াইলাম, এটা দেখতেই মনে হয়, কিন্তু আমার আল্লাহ কিতাবের মধ্যে দেখলাম ওই ভাইটাকে দাফন করার পর ওটা কিয়ামত পর্যন্ত শুধু নিচে নামতেই থাকবে। আর পৃথিবীতে যতগুলো মানুষকে হত্যা করা হবে, প্রতিটা হত্যার এক একটা দায় ওই আদম আলাইহিস সালামের সন্তানের আমলনামায় লেখা হবে। কারণ তিনি প্রথম হত্যার সূচনা করে পৃথিবীবাসীর কাছে তিনি নজির রেখে গেলেন, ইতিহাস গড়ে গেলেন। এই মানুষটার আগে পৃথিবীতে কেউ আর কখনো মানুষও ছিল না, হত্যাও হয়নি, খবরও হয় নাই। সুতরাং তখন থেকে আরম্ভ করে আজ অব্দি নয়, শুধু কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ বিনা কারণে কেউ কাউকে হত্যা করবে, হত্যার গুনাহের একটি ভাগ সে আদম আলাইহিস সালামের সন্তানের আমলনামায় যেতেই থাকবে। এবং তিনি প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, একটা সেকেন্ডও বন্ধ নাই, তিনি জমিনের নিচে নামতেই থাকবে। কত নিচে নামবে, কত নিচে নামাবে, এটা একমাত্র আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে। এটা আল্লাহ পাকের ফয়সালা। একটা পাইলাম, বাবা আদম আলাইহিস সালামের পরে
এখানে কথার মাঝখানে অনেক খুঁটিনাটি বিষয় ছিল, সবকিছু বলা সম্ভব নয় বলে আমি মূল টপিকটা আপনাদের খেদমতে আরজ করার এরাদা করলাম, বলার চেষ্টা করলাম। যাটুকু শুনলাম আমরা একটা পয়েন্ট নিয়ে কথা বলার কথা ছিল, সে বিষয়টা হলো ইবাদতের মূল টার্গেট তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না তার ইবাদত শুধু কুরবানি নয়, কোন ইবাদত আল্লাহ কবুল করবে। এর ডিক্লারেশন কার? লা ইতাকাব্বালু ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন। যারা মুত্তাকি নয় তাদের কুরবানি, ইবাদত, রিয়াজত, বন্দেগী আল্লাহ কবুল করবে। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? মুত্তাকিদের কুরবানি যদি আল্লাহ কবুল করে তাহলে শুধু কুরবানি, এখানে আমরা কুরবানির বিষয় নিয়ে আলোচনা করছি বলে বারবার কুরবানি উল্লেখ করছি। আসলে এখানে শুধু কুরবান তো বছরে একবার, যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তার উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু কুরবানি বছরে একবার ওয়াজিব বা ফরজ, কিন্তু আরো অনেক ইবাদত আছে গোটা বছর বালেগা থেকে ফরজ। এমন ইবাদত আছে না নাই? আছে। প্রতিটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি কি? মুত্তাকির এক কথায় উত্তর হচ্ছে যার অন্তরে আল্লাহর ভয় আছে তিনি মুত্তাকি, তিনি আল্লাহর ওলি। একবার সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে মুত্তাকির রেফারেন্স দিতে গিয়ে সেখানে লেখা হয়েছে আল্লাহর ওলি কারা। যে অলিগণের আমরা মিলাদ কিয়ামের সময় মুস্তাফা জানে পড়ার সময় যে সমস্ত অলিগণের নাম ধরে আমরা কিয়ামের মধ্যে সালাম দেই, সে অলিয়তের সংজ্ঞা লিখতে গিয়ে মুফাসসিরে কিরামগণ লিখেছেন ওলি কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারাই মুত্তাকি, তারাই ঈমানদার, তারাই আল্লাহর ওলি। আবার পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত, কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার, ছোটদেরকে স্নেহ করা, আদর করা, ভালোবাসা, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, সমস্ত মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করা, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ দেখলে বাধা দেওয়া, নিষেধ করা, এই সব কিছুর যা কিছু করছি করব সব কিছুর মূলে থাকবে এইগুলা করার একমাত্র কারণ হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? সে আল্লাহকে খুশি করার নিয়ত নিয়ে যে যিনি কাজ করবে তিনি মুত্তাকি, তিনি আল্লাহর ওলি, তিনি মুমিন। আবার বড় সুবহানাল্লাহ। এটা মুত্তাকিদের এক মানে মুত্তাকির একেবারে সংক্ষেপে উত্তর হচ্ছে যার অন্তরে আল্লাহর ভয় আছে তিনি মুত্তাকি, তিনি মুমিন, তিনি ঈমানদার, তিনি যা করবেন সবকিছু কবুল করবে কে? শর্ত হচ্ছে কি? অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। আর কারো ভয় রাখার দরকার নাই। আল্লাহর ভয় রেখে যিনি চলে তিনি পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করে, কারণ তিনি ভয় করে যিনি মালিক খালিক, তিনাকেই ভয় করে, আর কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই। আদম আলাইহিস সালামের পরে আরেকটা ঘটনা কোরআনের মধ্যে আরেকজন পয়গম্বরের কোরবানির ইতিহাস সরাসরি কোরআনে বর্ণিত হয়েছে। সেই নবীর নাম কি জানেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জানেন, স্মরণ করছেন না আর কি। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের এই ঘটনার পরে আল্লাহ আবার বর্ণনা করেছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। 37 নম্বর সূরা নাম সূরা সাফফাত, 102 নম্বর থেকে 111 নম্বর আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির কথা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আবার পড়েন সুবহানাল্লাহ। একটু মহব্বতে একবার দুইবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। 37 নম্বর সূরা সূরা সাফফাত 102 থেকে 111 নম্বর আয়াতের মধ্যে কুরবানির আরো একটা চমৎকার কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। সে আয়াতে যাবার আগে আমরা সারসংক্ষেপ কিছু কথা জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর হয়ে গেছে। কয় বছর? এটা আমি গত বছরও এই সময় আলোচনায় এনেছিলাম বিষয়টা। যেহেতু বছরে প্রতি বছরেই কোরবান করতে হয় আসে, এই বিষয়গুলো আমাদেরকে আলোচনায় টানতে হয় ঈমানকে তাজা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো ডাক্তার বলেন, সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, এই বিষয়গুলো এরা ডাক্তার, সায়েন্স, বিজ্ঞান যাই কিছু বলি না কেন, তিনারা বলে আমরা আপনারা যখন বয়স 50 পার হয়ে যাবে তখন স্বভাবত সন্তান জন্ম দেবার ধারণ ক্ষমতা নারী পুরুষ দুজনেই হারিয়ে ফেলে। এই বিধানটা কার? আল্লাহ। যার সন্তান জন্ম দিতে পারবেন 50-এর আগে হয়ে যেতে হবে, এটা ডাক্তার বলে, সায়েন্স বলে। যেখানে ডাক্তার, সায়েন্স, বিজ্ঞান ফেলে সেখান থেকে আল্লাহর রহমত শুরু। সুবহানাল্লাহ বলবেন না? যেখান থেকে ডাক্তারের ধারণা চিন্তা শেষ, সায়েন্সের ধারণা শেষ, বিজ্ঞানের ধারণা শেষ, সেখান থেকে আল্লাহর রহমত শুরু। বলেন আল্লাহর রহমত শুরু। এটা বিজ্ঞানের কথা, কিন্তু আল্লাহ বলছেন না। সায়েন্সের আবিষ্কারক কোরআন, বিজ্ঞানের আবিষ্কারক কোরআন, ডাক্তারের আবিষ্কারক কোরআন। এই যত সৃষ্টি হচ্ছে সবকিছুর আবিষ্কারকের একটা মাত্র কিতাব থেকে। সে কিতাবের নামটা কি? জোরে বলো না, সে কিতাবের নাম কি? কোরআনকে রিচার্জ করতে করতে মানুষ চাঁদের দেশে চলে গেছে রকেট বানিয়ে। কোরআনকে রিচার্জ করতে করতে মোবাইল হলো, কম্পিউটার হলো, টিভি হলো, তথ্য প্রযুক্তি হলো, সবকিছু কোরআনকে রিচার্জ করে করে। আর সে কোরআনকে আমরা জানি না আসলে কোরআনের মূল্যটা কত। আমাদের লাইব্রেরিতে, দোকানের লাইব্রেরিতে 100-150 টাকা দিলে কোরআন পাওয়া যায়। আসলে কি 150 টাকা কোরআনের মূল্য হতে পারে? যে কোরআনকে রিচার্জ করে মানুষ বিমান বানাইলো, রকেট বানাইলো, সে রকেটে চড়ে চাঁদের দেশে গেল, সেই চাঁদের দেশে গিয়ে জমি জমা বাগ বাটোয়ারা শুরু হয়ে গেল। যে কোরআনকে রিচার্জ করে মোবাইল হলো, যে কোরআনকে রিচার্জ করে কম্পিউটার হলো, যে কোরআনকে রিচার্জ করে নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে, যেগুলো আগে ছিল না এখন হচ্ছে। আবার এমন কিছু হবে যে জিনিসগুলো আবিষ্কার হবে কিন্তু আমি আপনি থাকবো না, এমন নিত্য নতুন প্রযুক্তি সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছুর পেছনে একটা জিনিস থেকে সবকিছু হচ্ছে, এই জিনিসটার নামই হলো কোরআন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে সে কোরআনের মূল্য কি লাইব্রেরিতে 150 টাকা? না। এটাকে টাকা দিয়ে মাপা যাবে কোরআনের মূল্য? এটাকে টাকা দিয়ে ওজন করা যাবে? সে তথ্য প্রযুক্তি, ধারণা, চিন্তা, চেতনা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়ে যাবে। তো কোরআন, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে 50 বছর পার হলে নারী পুরুষ সন্তান জন্ম দিতে পারবে না। এটা কোরআন, এটা বিজ্ঞানের কথা, সায়েন্সের কথা, ডাক্তারদের পরামর্শ। আল্লাহর কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, সন্তান দেয় না, সন্তান দেয় না, সন্তান দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আল্লাহ কোরআনে বলেছেন, বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। বলেন সবাই, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ শেষান্তে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন,
বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যারা দুনিয়াতে নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চান, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির নসল থেকে নেককার সন্তান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। কয়জন মা বাবা আছি যখন স্বামী স্ত্রী একাকার হতে যায়, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি এখন আমার স্ত্রীর সাথে মিলিত হতে যাব, আল্লাহ এই মিলনের পরে তুমি আমাকে যে সন্তান দিবা সেই সন্তান যেন সাইয়েদনা সিদ্দিক আকবরের মতন হয়, সেই সন্তান যেন গৌসে পাকের মতো হয়, সেই সন্তান যেন খাজা গরিবে নওয়াজের মতো হয়, সেই সন্তান যেন রাহাতুল্লাহ নকশবন্দির মতো হয়, সেই সন্তান যেন নুরুস সাবান নঈমি রহমাতুল্লাহ আলাইহির মতন হয়। এই দোয়াটা কয়জন করেছি আমরা? জানি না নেককার সন্তান চাইবো কেমন করে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। 50 পেরিয়ে 60 বছর, 60 পেরিয়ে 70, 70 পেরিয়ে 80 বছর হয়ে গেল, 80 পেরিয়েছে, 80 বছর পেরিয়ে 86 বছর হয়ে যায়। ওই বয়সে এসে আমার আল্লাহর কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য হারা হয় না, ধৈর্য হারা হয় না, নিরাশ হয় না, দোয়া করতে আছেন, দোয়া করতে 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 86 বছর যখন গেলেন, আমার আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওই 86 বছরে গিয়ে আমার আল্লাহ শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু। ও গো ইব্রাহিম শোনো, সেই বয়স থেকে যুবক বয়স থেকে আরম্ভ করি 86 বছর হলো, নিরাশ হও নাই, ধৈর্য হারা হও নাই, আমি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করেছো, অধৈর্য হও নাই, দোয়া করেছো নেককার সন্তানের জন্য। এই 86 বছরে এসে আমি আল্লাহ তোমাকে একজন নেককার সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। পড়ুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 86 বছর বয়স আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইলেন, এই জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম অধৈর্য হয় না, ধৈর্য হারা হয় না, যাও প্রতি ওয়াক্তের মধ্যে দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। দোয়া করতে করতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে। এই 86 বছরে গিয়ে আমার বন্ধু ইব্রাহিমকে বলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন একটা সন্তান দিচ্ছি যেই যার বাবাও নবী, যিনি হবে নবী, যার স্ত্রীটা হবে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বয়সে এসে আমি তাকে নেককার সন্তানের শুভ সংবাদ দিচ্ছেন কি? তাহলে ডাক্তার, সায়েন্স, বিজ্ঞান যেখানে ফেল, সেখানে মাত্র আল্লাহর রহমতের সূচনা শুরু হয়েছে। আবার পড়েন সুবহানাল্লাহ।